নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই দেশজুড়ে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। সেই নিয়মকে উপেক্ষা করে প্রচারে গিয়ে দুই পরিযায়ী শ্রমিককে টাকা দিয়ে সাহায্য করার অভিযোগ উঠল শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বিরুদ্ধে। দেখে নেব সেই ছবি। এটাকে চিনছো? এটা বুলবুল খান, আমাদের জেলা পরিষদ, সুলতাননগর বাড়ি। বুলবুল খানের নাম শুনেছো? বুলবুল খানের নাম শুনেছো? দেখোনি? দেখোনি আজকে দেখেছিলে? হ্যাঁ, ঠিক আছে, এটা হলো বুলবুল খান। ঠিক আছে, আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের শালদিচক গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমেদপুরের বাসিন্দা আসগর আলী সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন। পরিবারের আর্থিক সচ্ছলতা নেই, ফলে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন। আবার ওই গ্রাম পঞ্চায়েতেরই উত্তর তালগ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমিজুল হক কেরালাতে কাজ করতেন। সেখানে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান, ভেঙে যায় ডান পা। তারপর থেকেই অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। এই দুই অসহায় ব্যক্তির খবর পান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। খবর পেতে সকালবেলা দুজনের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেন তাদের হাতে। এদিকে বুলবুল খানের এই সাহায্য করার ভিডিও প্রকাশ্যে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কংগ্রেস নেতা আব্দুস সোভান জানান, এটা তৃণমূলের সংস্কৃতি। নির্বাচনের আগে মানুষকে টাকা পয়সা ছড়িয়ে বিভ্রান্তি করতে চাইছে। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব। শুনুন, তৃণমূলের দলের সমস্ত নেতৃত্বই হচ্ছে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এরা চলে। আইন কানুন জানলে পরে হয়তো এই কাজটা করতো না। নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, এই সময় এই কাজগুলো করা যায় না। আমার মনে হয় নির্বাচনের পর এগুলো করলে ভালো হতো। এগুলো নিয়ম কানুনকে এরা কোনোদিনও তোয়াক্কা করেই চলে এরা। ব্যাপার হচ্ছে কোনো সময় পুলিশকে ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখায়, কোনো সময় কোনো কাউকে তুলে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের যে কাজগুলো, এই অনৈতিক কাজগুলো সেগুলো করে বেড়ায় এরা। তো এরা জানে কি জানে না জানি না, জানতো। আমার মনে হয় এইগুলো করা উচিত হয়নি। করলে পরে নির্বাচনের পর যদি করতো তাহলে ভালো হতো। মধ্যে আমরা নির্বাচন কমিশনের নজরে দিয়েছি, ব্যাপারটাকে জানিয়েছি। এই ব্যাপারটা যদি ব্যবস্থা নেন নির্বাচন কমিশন তাহলে ঠিক আছে, না হলে পরে আমরা উচ্চতম আধিকারিককে জানাবো এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। এ প্রসঙ্গে বিজেপি নেতা কিষণ কেডিয়া কি বললেন শুনবো। নির্বাচন যখন ঘোষণা হয়ে যায় তারপরে এগুলো টাকা পয়সা এগুলো দেওয়া যায় না, বিলি করা যায় না। ওরা শিক্ষিতর অভাবে ওগুলো কাজ করছে। এখন আমরা সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিও ফুটেজটা পেয়েছি সেটা আমাদের সংসদ খগেন মুর্মু মহাশয়কে পাঠিয়ে দিয়েছি। উনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছেন যে আজকে তৃণমূল টাকার বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করে ভোট নেওয়ার জন্য টাকা বিলি করছে। সেই ফুটেজ সহ আমরা পাঠিয়ে দিয়েছি এবং তার ব্যবস্থা নির্বাচন কমিশন নেবে। যদি নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারি। যদিও বুলবুল খানের সাফাই, আমি সারা বছরই অসহায় মানুষদের পাশে থাকি, তাদের নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করি, আজও করেছি। এর মধ্যে রাজনীতির কোনো উদ্দেশ্য নেই। বিরোধীরা কি বলছে সেটা আমার দেখার বিষয় নেই। আমরা আজকে না, যখন থেকে হয়তো ঠিকঠাকভাবে বিগত 15-20 বছর ধরেই আমি মানুষের পাশে আছি, এই হিসাবে সোশ্যাল সার্ভিস করেই যাচ্ছি। এখন নয় ভোটে দাঁড়িয়েছি এই 1 বছর আগে, তার আগে তো আমি ভোটে দাঁড়াতাম না, কিন্তু মানুষের পাশে থাকতাম। বন্যা হোক, করোনা হোক, সব জায়গায় আপনারা দেখেছেন আমি কিন্তু মানুষের পাশে থেকেছি। আর দুজনই খুব খারাপ অবস্থায় ছিল, সেখানে হয়তো আমার না যাওয়াটাও ঠিক হতো। সেই কাজগুলো করছি, সেই কাজের মধ্যে আমি ওখানে গিয়েছি, তাদেরকে সাহায্য করেছি। এটা তো খুব খারাপ কাজ কিছু করেনি। আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, এই কাজটা তো কোনো অন্যায় নেই। আজ বিরোধীরা এটাকে অন্যায় বলে দেখে তাহলে মানুষের পাশে আমি কিন্তু দাঁড়াবো, এরকম দাঁড়িয়েছি। আজকে ভোটে দাঁড়িয়েছি সে বলে তো নেই, ভোটের আজকে 20 বছর ধরেই মানুষের পাশে দাঁড়াবো। সব অভিযোগ করে কোনো লাভ হবে না। আমি মানুষের পাশে আছি, ছিলাম, থাকবো। কে কি রাজনীতি করছে এটা দেখার বিষয় না, আমরা মানুষের পাশে আছি। তানুজ জৈন, সাবনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।